আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্রিয় আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলটা সাথেই থাকবেন আর এই বোনটাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দিকে চলে আসলাম সকালবেলা। এই যে কয়টা মিষ্টি আলু সিদ্ধ করব। এই যে তো মিষ্টি আলুগুলা অনেক দিন হয়ে গেছে, আগেরগুলা খাওয়া হয় নাই, কিন্তু পরেরগুলা খাইতে হবে। দুইটা হয়েছে নূরের জন্য, একটা হয়েছে আমার জন্য। এদিকে আলু বের করে নিলাম, আলু ভাজি করব। আর কালকের কিছু পরোটা আছে, পরোটা দিয়া খাবে ইনশাআল্লাহ। খালি গাছ হয়, খালি গাছ হয়, সব যেটাই রাখি ওটাই গাছ হয়। কি একটা অবস্থা! সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় প্রতিটা মেয়েরই যে আজকে সকালে কি নাস্তা বানাবো। তো যেহেতু এটা আমার সংসার না, তারপরেও এখানে আমি জব করি, আমার কাছে নিজের সংসারের মতোই আমি কাজ করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে যখন সাপ্তাহিক ওনাদের ছুটি থাকে, তো ওই সময়টার মধ্যে আমার সকালের নাস্তা নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় যে কে কোনটা খাবে। যদি নিজের বাসা হইতো, নিজের ঘর হইতো, তাহলে নিজের মতো করতাম যে হ্যাঁ এটা সবার জন্য একটাই করি। আর এখানে বাচ্চাদের এক একটা বাচ্চার জন্য এক এক রকম করে, আর স্যার ম্যাডাম ওনাদের সবার জন্য এক একভাবে করে আমার বানাতে হয়। তো এর জন্যে আরও ভেজাল মনে হয় যে সকালের নাস্তাটা, বিশ্বাস করেন আমার কাছে এমন একটা ঝামেলা লাগে। সকালের নাস্তা বানানো আর রাতের বেলা কাপড় চোপড় আয়রন করা, এই দুইটা কাজ আমার কাছে অনেক বিরক্তকর একটা কাজ। আমি কিন্তু ছোট থেকে আমার একটা জিনিস আমার ভালো লাগে, এক হয়েছে ঘর গোছানো, আরেক হয়েছে আমার রান্না বান্না খুব ভালো লাগে। কিন্তু ছোটোবেলা রান্না বান্নার সুযোগ পাই নাই, ঘর গোছানোর সুযোগ পাইছি অনেক, এই আর কি। কিন্তু এখনও ভালো লাগে, কিন্তু এখন তো জবই করি অন্যের বাসায়। আরেকটি কথা হচ্ছে, আমি জব করি, আমার একটা বাসায় আমি জব করি, দুবাই বাসা বাড়িতে। তো বাংলায় বললাম, বাসা বাড়িতে জব করি। আসলেই যে কোনো কাজ কখনো ছোট করে দেখতে নেই, যে কোনো কাজই, সেটা যেটাই হোক না কেন সেটা কাজ। আমি সব সময় আমার কাজকে আমি অনেক রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। জানি না কে কীভাবে দেখে, বাট আমার কাছে ভালো লাগে। আমি আল্লাহর কাছে হালাল রুজি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অন্তত বলতে পারবো যে আমি হালাল পথে আছি। আল্লাহ, আমি হালাল পয়সা উপার্জন করছি। এই হালাল পয়সা উপার্জন করে আমি আমার ফ্যামিলিরে খাওয়াচ্ছি, আমি নিজে খাচ্ছি, আমার বেবিদের জন্য লাইফে কিছু বেস্ট কিছু করার জন্য চেষ্টা করতেছি। তো আশা করি আমার আপুরা ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি দুবাই বাসা বাড়িতে জব করি, অনেকে আমাকে খারাপ নজরে দেখে, অনেকে বিভিন্ন কথাও বলে, বাসা বাড়িতে কাজ করো কেন, দেশের বাড়িতে কিছু নেই, দেশে কি তোমাদের থাকা খাওয়ার মতো কোনো অবস্থা নেই? হ্যাঁ আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। যখন আমি দেশে যাব আমার আপুরা ভাইয়ারা আপনারা দেখতে পারবেন আমার দেশের বাড়িতে আমার কতটুকু আছে, আমার কি আছে। আলহামদুলিল্লাহ, আমার যাই আছে না কেন, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। একটা কুড়ের ঘর হলেও আমার শ্বশুর বাড়িতে আছে। আর বাবার বাড়ির সাবজেক্ট আলাদা, মেয়েদের এমনিতেই বিয়ে হইলে বাবার বাড়ি পর হয়ে যায়। আর আমার তো বাবাই নাই, মাই নাই, পর আর আপন আর কি আছে। তো যারা আছে তাদেরকে মিস করি, তাদেরকে রেসপেক্ট করি, ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মরার আগ পর্যন্ত
হালাল রুজি করে হালাল রিজিক আমি নিজে খেতে পারি, আমার ফ্যামিলিকে খাওয়াতে পারি ইনশাআল্লাহ। তো আমার আপুরা ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কমেন্ট করেন, বোনটাকে ভালোবেসে পাশে থাকেন, আলহামদুলিল্লাহ। সবাই প্লিজ আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। একটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন, বাবার জন্যে সন্তানের ভালোবাসা, সুবহানাল্লাহ। আমার কফিল এই টিভিটা নতুন নিয়ে আসছে বাবার জন্য, কারণ বাবা, এটা হয়েছে ওনার বাবার ঘর, ওনার বাবার জন্য এক্সট্রা রুম করছে, এটা হয়েছে টয়লেট। তো আপনারা দেখছেন এর আগেও, এই যে এগুলা সব ওনার বাবার রুম। আর এখানে দেখেন, তো টিভিটা নতুন নিয়ে আসছে যেহেতু ওনার বাবার বয়স হয়ে গেছে, উনি ওই ড্রয়িং রুমে বসা টিভি দেখলে ডিস্টার্ব হয়, বাচ্চারা চিল্লাপাল্লা করে, শব্দ হয়, আমরা কাজকর্ম করি, শব্দ হয়। তারপরে উনি বেশিরভাগ সময় পছন্দ করে ইসলামিক ইসলামিক চ্যানেলগুলো দেখার চেষ্টা করে। আর মুরব্বী আন্টি, তারপর আমার ম্যাডাম, বাচ্চারা একটু হয়তো বাচ্চার উপরে থাকে, কিন্তু ওনারা অন্যরকম চ্যানেল দেখে ওনাদের মনের মতো। তার জন্য শুধু বাবার জন্য বা টিভিটা আনা, যে বাবা এখানে বসে বসে কোরআন তালাওয়াত। আর মুরব্বী আঙ্কেল কিন্তু বেশিরভাগ সময়ই কোরআন তালাওয়াত করে, যখনই উনি অজু থাকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে অনেকক্ষণ, আবার সূর্য ওঠার আগ পর্যন্ত কোরআন তালাওয়াত করে, মাশাআল্লাহ। তো সবার ঘরে এরকম করে একটা করে কোরআন আছে, প্রতিটা রুমেই। আমার রুমেও কিন্তু কোরআন আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো দেখেন টিভিটা নিয়ে আসলে এটা শেয়ার করলাম, যে বাবার জন্য ছেলের ভালোবাসা। আসলে প্রতিটা বাবার জন্যে প্রতিটা সন্তানের এইভাবে ভালোবাসাই দরকার। কারণ বাবা যখন বাবা মায়ের বয়স হয়ে যায়, বাবা মা তখন বাচ্চাদের মতো হয়ে যায়। আর যখন বাচ্চারা ছোট থাকে তখন বাবা মা কিন্তু অনেক আদর করে, অনেক ভালোবাসা লালন পালন করে বড় করে। তা আমি মনে করি প্রতিটা বাবা মায়ের জন্য যেন এমন ভালোবাসা সন্তানের জন্য মায়ের বুকে থাকে, সুবহানাল্লাহ। তা আমরাও দোয়া করি যাদের বাবা মা আছে তারা বাবা মাকে ভালোবাসবেন। বাবা মা চিরকাল থাকবে না, হয়তো একদিন চলে যাবে, তখন আপনারা ফিল করবেন যে বাবা মা কী ছিল। আর যাদের নাই তারাই বোঝে, যেমন আমার বাবা মা নাই, আমি কিন্তু অনেক মিস করি বাবা মাকে, সুবহানাল্লাহ। এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই দিকে চলে আসলাম রাতের বেলা রাতের খাবার বানাতে। আমার আপুরা, আমার ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন, তো আমি বেশিরভাগ সময় আমার আপুদের কমেন্টই পাই, ভাইয়াদের কমেন্ট খুবই কম পাই। তো সবাইকে বলবো যে আচ্ছা, এই যে রুটিটা আমি বানালাম, এটা কি রুটি, এটা নাম কি, আপনারা কমেন্ট করবেন। আসলে আপনারা দেখি আপনারা কে কে পারেন, কে কে পারেন না। আমি তো সবসময় এগুলি বানাই, আমি অবশ্যই নামটা বলি, বাট আজকে অপশনাল রেখে দিলাম, বললাম না। আপনারা কমেন্টে জানাবেন। আর এটা অনেক মজার একটি খাবার। এখানে দেওয়া হয়েছে, নিচে হয়েছে মায়োনিজ, টমেটো সস, কেচাপ দেওয়া হয়েছে, তারপর হয়েছে চিকেন, আবার দেওয়া হয়েছে মোজারেলা চিজ, সালাদ, পেপার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক মজাদার একটি খাবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর কারা কারা পারেন এই খাবারগুলো বানাতে ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ যদি আপনাদের কাছে এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে বোনটাকে কমেন্ট করবেন, ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন বানাই ইনশাআল্লাহ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে বোনটাকে সাপোর্ট করার জন্য, বোনটার সাথে থাকার জন্য। একটি কথাই বলবো, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি ভিডিওতে ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।